সুগতম একটি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব WBIFMS এ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পার্মানেন্ট এমপ্লয়িদের সুপ্রিম কোর্টের নির্দেশে যে এরিয়ার ডিএ বিলটা পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে সেইটা কিভাবে আমরা প্রিপেয়ার করব। তো একদম শুরু থেকে আপনাদের দেখাবো WBIFMS এ এরিয়ার ডিএ বিল যেটা ফার্স্ট ইনস্টলমেন্ট, সেই ইনস্টলমেন্টটা কিভাবে প্রিপেয়ার করে ট্রেজারিতে সেটা বিলটা কিভাবে আমরা পাঠাবো এবং ট্রেজারিতে কোন কোন শিডিউল আমরা পাঠাবো সেটা আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো এর জন্য সর্বপ্রথম যে কোনো একটা ব্রাউজারে ওপেন করে আমাদের আইএফএমএস পোর্টালটায় যেতে হবে। দেখুন আমি WBIFMS এর এই পোর্টালে চলে এসেছি। এটা আপনারা সকলেই মোটামুটি জানেন। এবারে আমাদের ডিডিও লগইনে লগ ইন করতে হবে। তো ডিডিও লগইনে লগ ইন করবার জন্যে জাস্ট এখান থেকে আমি ডিডিও লগইনে লগ ইন করে নেব। দেখুন ডিডিও লগইনে আমি লগ ইন করে নিলাম। লগ ইন করে নেওয়ার পর বাদিকে যে মেনুগুলো আছে সেখান থেকে HRMS এ ক্লিক করে যেতে হবে। এটা কিন্তু অপারেটর এন্ড থেকেও করা যাবে, তবে ট্রেজারিতে সাবমিট করবার জন্যে ডিডিও এন্ড থেকেই কিন্তু এটা ট্রেজারিতে সাবমিট করতে হবে ডিএসসি দিয়ে। তো বিলটা করবার সময় ডিএসসির প্রয়োজন হয় না, আমি ডিএসসি ক্যান্সেল করে এগোচ্ছি। এরপর যে সাবমেনুগুলো খুলছে সেখান থেকে পে বিল থেকে এরিয়ার সাপ্লিমেন্টারি বিল জেনারেশন বিল সামারি ঠিক নিচে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখবেন বিল টাইপটা এরিয়ার বিল বাই ডিফল্ট সিলেক্টেড থাকবে। যদি না থাকে তাহলে এরিয়ার বিলটা সিলেক্টেড করে নেবেন। এখানে হেড অফ অ্যাকাউন্ট, এই হেড অফ অ্যাকাউন্ট দেখবেন একাধিক হেড অফ অ্যাকাউন্ট আছে, কিন্তু সিস্টেমে অলরেডি সিলেক্টেড থাকতে পারে, নাও থাকতে পারে। যদি না থাকে তাহলে যে এমপ্লয়ির আপনি এরিয়ার ডিএ বিল করতে চাইছেন তাদের যে হেডে বিল হয় সেই হেডটাকে সিলেক্ট করে নিতে হবে। তো বড় বড় অফিসে একাধিক হেডে এই বিলটা হতে পারে। তো তাদের বর্তমানে যে হেডে স্যালারি বিলটা হয় সেই হেডটা সিলেক্ট করে নিতে হবে। এখানে একটা জিনিস মনে রাখবেন যে যদি তাদের আগে অন্য হেডে বিল হতো, এখন এই হেডে হচ্ছে, তো আগের সঙ্গে কোনো মানে সম্পর্ক নেই। যে এখন যে হেডে তাদের স্যালারি বিল হচ্ছে সেই হেডেই, আগে যে হেডেই হোক না কেন, এখন যে হেডে হচ্ছে সেই হেডেই তাদের এই এরিয়ার ডিএ বিলটা হবে। আশা করি বুঝতে পেরেছেন। ধরুন 4-5 বছর আগে এই হেডে তার হতো না, অন্য কোনো হেডে হতো, অন্য কোনো অফিসে তিনি ছিলেন। তো এখন এই অফিসে আছেন এবং এই হেডে তার স্যালারি বিল হয়, মানে এটাই হবে। তো সবার ক্ষেত্রেই কনসার্ন এমপ্লয়ি তার বর্তমানে যে হেডে বিল হয় সেই হেডটাই সিলেক্ট করে নিতে হবে। যদি সিলেক্টেড না থাকে সিলেক্ট করে নেবেন। আর এখানে সেকশনটা সিলেক্ট করতে হবে। সেকশনটা হচ্ছে বড় বড় অফিসে একাধিক সেকশন, একাধিক হেড থাকে, ছোট অফিসের ক্ষেত্রে 1 বা 2 থাকে ইত্যাদি। তো এরকম সিলেক্টেড হয়ে থাকবে। আর ফিনান্সিয়াল ইয়ারটা দেখবেন 25-26 বাই ডিফল্ট সিলেক্টেড হয়ে থাকছে। যদি না থাকে করে নেবেন, করে নিয়ে জাস্ট এখানে সার্চ করবেন। এইখানে কিন্তু একটু সময় লাগবে। তাহলে আবারও একবার বলে দিই যে এখন যার যে পে হেডে স্যালারি হয় সেই হেডটাই সিলেক্ট করবেন, তার আগে যে হেডই থাকুক না কেন। তো একটু সময় নেবে। এখানে আরেকটা কথা বলে দিই, দেখবেন যে যখন আপনারা এমপ্লয়িদের এইভাবে খুঁজবেন তো সেখানে অনেক রিটায়ার্ড এমপ্লয়িকেও আপনি পাবেন। তো তাদের কোন অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে, সেই অ্যাকাউন্টে অ্যাক্টিভ আছে কিনা একটু জেনে নেবেন, ঠিক আছে? তো দেখুন মোটামুটি খুলে গেল। এবার দেখুন এখানে এমপ্লয়ি লিস্ট আছে, এখানে সেভ লিস্টে ক্লিক করে দেখবেন কিছু নেই, কারণ কোনো বিল আমি সেভ করিনি, ঠিক আছে? তাহলে দেখুন এইবারে আমরা বিলটাকে প্রসেস করার জন্য কি করব। তো এখানে আরেকটা কথা বলি যে এখানে যে সমস্ত এমপ্লয়িদের দেখাচ্ছে সেই সমস্ত এমপ্লয়ি সবাই এই মুহূর্তে এই অফিসে নেই, কেউ কেউ রিটায়ার করেছে। যারা রিটায়ার করেছে তাদের অ্যাকাউন্টগুলো অ্যাক্টিভ আছে কিনা এটা কিন্তু একটু জানবার দরকার আছে। তো যদি মনে হয় যে আপনি ডিফারেন্ট বিল করবেন তাহলে তাদেরকে এই চেকবক্স থেকে এইখান থেকে টিক মারাটাকে তুলে দিলেই সে আর এই সেভ লিস্টের মধ্যে থাকবে না, পরে তার বিল করতে পারেন, কোনো অসুবিধা কিছু নেই। আর এইখানে এই যে নেট অ্যামাউন্টের পাশে যে এটা রয়েছে এখানে ক্লিক করলে আপাতত কিছু আসছে না, সেরকমভাবে দেখাচ্ছে না। সিস্টেম যা যা ক্যালকুলেট করার তাই করে দিয়েছে, এখানে নতুন করে ক্যালকুলেশন করার কোনো জায়গা নেই। কিন্তু এখানে সব ক্যালকুলেশন এখানে হয়েই আছে। এবারে আমি জাস্ট এখানে বিল নাম্বারটা দেবো। তো বিল নাম্বারটা এখানে আমি দিয়ে দিচ্ছি। আপনার অফিসের বিল রেজিস্টার দেখে আপনাকে বিল নাম্বারটা দিতে হবে। এবার বিলের ডেটটা দিচ্ছি। বিলের ডেট আমি আজকের ডেট দিচ্ছি। এবার এখানে সেভ লিস্ট করব। এইবারে দেখুন যেটা আমি বলছি, যদি আপনার মনে হয় বিল নাম্বারটা এখানে দিলাম, যদি আপনার মনে হয় যে এখান থেকে কেউ কেউ রিটায়ার হয়ে গেছে, তাদের আপনি পাচ্ছেন না, তাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে কিনা আপনি বুঝতে পারছেন না, জানেন না, তাহলে জাস্ট তাকে এখান থেকে এই যে টিক মারা আছে এই ম্যাপটাকে আপনাকে আনম্যাপ করে দিতে হবে, ঠিক আছে? এটা করে দিলে যে তার বিল করা যাবে না তা নয়, এটা পরে আবার বিল আপনারা জেনারেট করে নিতে পারবেন। এবার দেখে নেবেন যে কার কার নাম মোটামুটি সিস্টেমে ক্যালকুলেট হয়ে এসছে, সেই নামগুলো একবার দেখে নেবেন। তো যদি কেউ এরকম থাকে অনেক দিনের আগে রিটায়ার করেছে, তাদের অ্যাকাউন্টগুলো অ্যাক্টিভ নেই, তাহলে একবার দেখে নিতে হবে তাদের। আমি দেখুন এই দুজনকে আমি এখানে বাদ দিয়ে বিলটা করছি। এদের বিল পরে করবো, এক্ষুনি মানে করবো না তা বলছি না, এই বিলটা পরে করব, কারণ এদের অ্যাকাউন্ট নাম্বারগুলো ঠিকঠাক অ্যাক্টিভ আছে কিনা, অনেক দিন আগে রিটায়ার করেছে সেটা বুঝতে পারছি না বলে করতে পারছি না।
ঠিক আছে? তাহলে এই দুজনকে দেখুন আমি এখানে বাদ দিয়ে রাখলাম। এখানে কিছু নাম বা অন্য সেগুলো একটু ব্লার করে রাখছি সিকিউরিটির কারণে। এবারে দেখুন এটাকে আমি জাস্ট সেভ লিস্ট করে দিচ্ছি। ঠিক আছে? সেভ লিস্ট করে দিলে এটা সেভ লিস্টে চলে আসবে। তারপরে আমাদের বিলটা প্রিপেয়ার করতে হবে, বিলটা জেনারেট করতে হবে। একটু সময় নিচ্ছে, তো এটা সময় নেবে একটু। কারণ এই সিস্টেম কিছু ফেচ করে, ফেচ করবার জন্যে একটু সময় লেগে যায়। দেখুন লিস্ট সেভ উইথ বিল নাম্বার দিয়ে দিয়েছে, কত বিল নাম্বার এই লিস্টটা সেভ হয়েছে সেটা। এবারে এই বিলটাকে আপনি পাবেন কোথায়? ঠিক আছে? তো দেখুন এখানে যাদের নাম আমি করলাম না তাদের নাম আবার এখানে থেকে গেল, এটা পরে করা যেতে পারে, এ নিয়ে কোনো ভয়ের কিছু নেই। এবার এটা পাবেন কোথায়? এটা পাবেন এইসব জায়গায় না, এখানে যাবেন এই সেভ লিস্টে যাবেন, সেভ লিস্টে গিয়ে দেখুন এখানে এটা পাওয়া যাচ্ছে। এবারে দেখুন যদি মনে করেন যে এটা আপনি রিজেক্ট করে দেবেন, জাস্ট এখানে রিজেক্ট করতে পারেন কোনো ভুলভ্রান্তি বা কিছু যদি হয়, বা আপনার যদি সেরকম কিছু মনে হয়। আর যদি বিলটা জেনারেট করতে চান জাস্ট এই জেনারেটে ক্লিক করবেন। ঠিক আছে? তো এটাকে পাবেন আবার সেভ লিস্টে, সেভ লিস্টে গিয়ে জেনারেট এখানে ক্লিক করতে হবে। জেনারেটে ক্লিক করার পর তারপরে দেখুন এটা প্রসেসিং হচ্ছে। প্রসেসিং হওয়ার পরে তারপরে কি হবে, কার কার টাকা জিপিএফে যাবে, কার টাকা অ্যাকাউন্টে ঢুকবে, সবই সিস্টেম দেখিয়ে দেবে। কোনো চিন্তার কিছু নেই, ভয়ের কিছু নেই। ঠিক আছে? জাস্ট আপনাকে এই সামান্য একটু কাজ করতে হবে, করেই ট্রেজারিতে এটা সাবমিট করে দিলে বিলটা ট্রেজারি সাবমিটেড হয়ে যাবে, এবং বাকি যে সমস্ত আছে যা যা আছে সেগুলো সব হয়ে যাবে। দেখুন একটু প্রসেসিং হচ্ছে, বিলটা কিন্তু আমাদের জেনারেট হয়ে গেল। দেখুন বিল জেনারেটেড। বিলটাকে পাবেন কোথায়? বিলটাকে পাবেন ওই আবার পে বিলের মধ্যে, দেখুন বিল সামারিতে। ধরুন এই অবস্থায় আপনি কম্পিউটার ছেড়ে দিলেন বা ইন্টারনেট থাকলো না, এরকম যদি কখনো হয়, তাহলে জাস্ট আপনি আবার এইচআরএমএস এ ঢুকে পে বিলের মধ্যে গিয়ে বিলটা আপনি পেয়ে যাবেন। আর এই বিলটাকে যদি যে বাকি দুজনের বিলটা বাকি থাকলো সেটা আপনি পরে ঠিক একই রকমভাবে এসে তাদেরকে খুঁজে পাবেন ওই এমপ্লয়ি লিস্টের মধ্যে। ঠিক আছে? এমপ্লয়ি লিস্টের মধ্যে ঠিক এরকমভাবে খুঁজে পাবেন, বিল নাম্বার আলাদা দিয়ে বিল করতে পারবেন। এবার দেখুন আমি চলে যাচ্ছি বিল সামারিতে। বিল সামারিতে যাওয়ার পর এখানে এই আদার বিলটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে এই আদার বিল টাইপের মধ্যে এরিয়ার বিলটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এই 2026ই থাকবে। তারপরে এটা সার্চ করতে হবে। সার্চ করলে দেখবেন যে বিলটা এইমাত্র প্রিপেয়ার করেছি সেটা এখানে চলে এসছে, এবং সেটা কিন্তু এখানে কোনো রেফারেন্স নাম্বার পড়েনি। তো রেফারেন্স মানে কি করে রেফারেন্স নাম্বার পড়বে সেটা আপনারা জানেন। বিলটা যখন এই এইচআরএমএস এর বিল ট্রেজারি সাবমিট না করলে রেফারেন্স নাম্বার পড়ে না। এবারে দেখুন ডিটেলসে আমি যাচ্ছি। ডিটেলসে যাওয়ার পর এখান থেকে আমি যখন টিআর 18 ক্লিক করব, তখন টিআর 18 ক্লিক করলে কার কত টাকা সেগুলো সব এখানে দেখিয়ে দেবে। কার কত টাকা এরিয়ার হচ্ছে সেগুলো সব এখানে কিন্তু পরিষ্কার দেখিয়ে দেবে। কার কত টাকা ডিএ এরিয়ার হিসেবে তিনি পাবেন সেগুলো সব এখানে দেখা যাবে। ঠিক আছে? এরপর এই বিলটার আর কি শিডিউল দিতে হবে? দেখুন এই বিলে শিডিউল বলতে গেলে এই কিছু তো টাকা জিপিএফে ট্রান্সফার হবে, তাহলে এই টিআর 47টা দিতে হবে, যেরকমভাবে ফিনান্সের গাইডলাইন ছিল। এবারে যাদের যাদের টাকাটা জিপিএফে ট্রান্সফার হবে তাদের তাদের নামগুলো এখানে দেখাবে, এবং সেই টাকাটা জিপিএফে যে ট্রান্সফার হচ্ছে তাদের নামগুলো এখানে পরিষ্কার দেখিয়ে দেবে। ঠিক আছে? যাদের যাদের জিপিএফে ট্রান্সফার হচ্ছে, তো সেই নামগুলো এখানে থাকবে মোটামুটি। এরপর কার কার টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার হবে সেটাও এখান থেকে আমরা দেখে নিতে পারবো। জাস্ট এই বেনিফিশিয়ারি লিস্টে ক্লিক করব। বেনিফিশিয়ারি লিস্টে ক্লিক করলে দেখুন যার যার অ্যাকাউন্টে ট্রান্সফার হবে তার তার অ্যামাউন্টগুলো এপাশে দেখা যাবে। ঠিক আছে? অ্যামাউন্টগুলো এপাশে দেখা যাবে যার যার অ্যাকাউন্টে ট্রান্সফার হবে। এখানে যারা গ্রুপ ডি এবং যারা রিটায়ার্ড পারসন, তাদের টাকাটা কিন্তু ট্রান্সফার হবে, আহ, তাদের অ্যাকাউন্টে যাবে। আর যারা কিনা সার্ভিসে এখনো আছেন তাদের টাকাটা জিপিএফে ট্রান্সফার হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে কার টাকা কোথায় যাবে? যিনি সার্ভিসে আছেন কিন্তু গ্রুপ ডি নন তার টাকা জিপিএফে যাবে, আর যিনি রিটায়ার করেছেন তার টাকা অ্যাকাউন্টে যাবে, আর যিনি গ্রুপ ডি তার টাকাও অ্যাকাউন্টে যাবে। আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। তো এবার বিলটাকে ট্রেজারিতে সাবমিট করবার জন্য কি করতে হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। জাস্ট এই এখানে যেতে হবে, অ্যাপ্লিকেশন লিস্টের মধ্যে থেকে এইচআরএমএসে যাবো। এইচআরএমএসে গিয়ে ডিএসসিটাকে এখানে আমাদের ওকে করে এগোতে হবে। ঠিক আছে? ডিএসসি ওকে করে এগোতে হবে। এগিয়ে জাস্ট ডিএসসিটাকে দিয়ে সাইন ইন করতে হবে। সাইন ইন করে নিয়ে লগ ইনটা আমি করে নিচ্ছি। লগ ইন করে নিলেই দেখুন এটা ভেরিফাইড যেই হয়ে যাবে, তখন এই যে ডিজিটাল সিগনেচার ভেরিফাইড হয়ে গেল। এরপর আবার পে বিলের মধ্যে যেতে হবে, বিল সামারিতে যেতে হবে। দেখুন আবার ওটাকে খুঁজবো কোত্থেকে, আদার বিল, সেখান থেকে এরিয়ার বিল, সেখান থেকে 2026টা সিলেক্টেডই থাকবে, অন্য সাল হলে নেবে না, মানে পাবেন না বিলটাকে। আবার সার্চ করতে হবে, সার্চ করলে দেখুন বিলটা পেয়ে গেলাম। এইবারে ডিটেলসে ক্লিক করতে হবে। যেমনভাবে আমরা পে বিল সাবমিট করি ঠিক একই রকমভাবে পে বিলটা বাই ডিফল্ট সিলেক্টেড থাকে, এটা এরিয়ারটা সিলেক্ট করে নিতে হবে। এইবারে এখানে হিসেব কিতাবের তো সেরকম কিছু নেই, এটাকে জাস্ট এখান থেকে সাবমিট করতে হবে। সাবমিট করে এই ওকে করে দিতে। এইবারে শিডিউলগুলো টিআর 18 বলুন
বা শিডিউল বেনিফিশিয়ারি লিস্ট এইবার নিতে হবে, তাহলে রেফারেন্স নাম্বারটা পড়ে যাবে। দেখুন এটা কিন্তু বিলটা কিন্তু আমার ট্রেজারি সাবমিট হয়ে গেল, ঠিক আছে, বিলটা ট্রেজারি সাবমিট হয়ে গেল। এরপর আমাকে এই শিডিউলগুলো আবার নিতে হবে, ঠিক আছে। তো দেখুন এইভাবে শিডিউলগুলো যখনই আমি নেব তখন এই রেফারেন্স নাম্বারটা কিন্তু এখানে চলে আসবে, তাই না? এটা আপনারা জানেন, এটা আর আমি নতুন করে কিছু বলছি না। আবার যখন আমি ইয়েগুলো নেব তখন দেখবেন রেফারেন্স নাম্বারগুলো এখানে চলে আসবে যখন আমি শিডিউলগুলো নেব। তো এই হচ্ছে এরিয়ার বিল তৈরি করার ফান্ডা। এখানে খুব জটিল কঠিন কিছুই বিষয় না, খুবই সহজভাবেই আমরা এরিয়ার বিলটা এইভাবে তৈরি করে নিতে পারবো। আপনাদের ডিডিও লগ ইনে ঢুকে এবং সেটা ট্রেজারি কীভাবে সাবমিট করলাম দেখিয়ে দিলাম। এবার ট্রেজারিতে বিলটা জমা দেওয়ার জন্য কী কী দিতে হবে, ট্রেজারিতে আমি অনলাইনে তো সাবমিট করে দিলাম, ট্রেজারিতে জমা দেওয়ার জন্য TR-18 দিতে হবে, TR-47 দিতে হবে, বেনিফিশিয়ারি লিস্ট দিতে হবে, আরও যদি কিছু দেওয়ার প্রয়োজন হয় বলে আপনারা মনে করেন দিতে পারেন। এইটুকুই দিতে হবে, ব্যাস হয়ে গেল। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের মধ্যে, যাতে তারাও জেনে এই কাজটা করে নিতে পারে। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়ে।